ওয়েলকাম টু কামাল কলকাতা। আজ বেহালা থেকে একটু ঠাকুরপুকুর ঢুকে রসপুঞ্জ খানবেরিয়া মৌজাতে কামালদা চলে এসছে। সেখানে একটা বড় পুকুর আছে 6 বিঘা, আর 6 বিঘা ল্যান্ড রয়েছে। ও টোটাল 12 বিঘা পুকুর এবং জমি নিয়ে এই ছবিটা দেখাচ্ছি আপনাদের। কেমন লাগে দেখুন, খুব ভালো। একদম বেহালা ঠাকুরপুকুরের লাগোয়া খানবেরিয়াতে আমরা গ্রামে রয়েছি। ছোট কাছারি যে জায়গা, মন্দিরটা ঠিক পরেই, হ্যাঁ, ছোট কাছারির যে মন্দির আছে তারপরেই কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। দেখুন কত সুন্দর দৃশ্য, বিকেল বেলার এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। যারা যারা এই ছবি দেখে কীরকম লাগে, এই রকম সবুজ ঘেরা এই যে দৃশ্যটা আপনাদের দেখাতে পাচ্ছি, কেমন লাগছে। এখন কিন্তু রোদ চলে গেছে আর সূর্যি মামা অনেক উঁকি দিয়েছে, আর সেখানে আমি ঘুরে বেড়াচ্ছি পার ধরে। কত বড় জায়গাটা দেখুন, দারুণ লাগছে। কাকা যার এই জমির মালিকানা যিনি আছেন, কমল কাকা কিন্তু বলছে, একটা গান গেয়েছে খুব সুন্দরভাবে। এখানে পিকনিক চলছে তাদের, আমি তাদের এই পিকনিকে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর গাছগুলো, আর কত বড় পুকুরটা দেখুন। টোটাল 12 বিঘার ওপরেই রয়েছে ব্যাপারটা। আর ভালো লাগছে এরকম গাছ, চারিদিকে গাছ, নারকল গাছ চারদিকে ঘেরা, খুব সুন্দর লাগবে। যারা কামাল কলকাতার সাথে থাকবেন তাদের কেমন লাগবে আমি তো তাদের কাছ থেকেই জানতে চাইছি। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কেন বলে না, এই যে নদী যায় সাগরে। খুব সুন্দর লাগছে। দেখুন ওখানে পিকনিক চলছে, এই দেখুন পিকনিক হচ্ছে কমল কাকার এই বাগানটা। দারুণ লাগছে। কত দূরে আমি চলে এসেছি, দেখুন সবাই পিকনিক করছে, আর কত বড় এই পুকুরটার চারিদিকে গাছপালা ভিড়। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল, দারুণ লাগছে। মন একদম বিন্দাস হয়ে যায়। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাতে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কি চাইনি কি পাইনি, আহা, গাছের মধ্যে দিয়ে হাঁটছি, পুকুর পাড়ে, এত বড় পুকুর, এই দিঘি বলা যেতে পারে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা সবাই অবশ্যই দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে, এবং বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে এই চ্যানেলটা দেখতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবুজ প্রেমী কামাল কলকাতা, টাটা, বাই বাই। দারুণ ওয়েদার, দারুণ এনভায়রনমেন্ট, দারুণ জমিটা, দারুণ। এখানে এসেছি, ভিজিট করেছি, ভালো লাগছে। আপনারা আসুন, জমি নিন, আপনারা থাকুন, এখানে বসবাস করুন। আগামী দিনে আরও ভালো হবে। এখানে জনবসতি গড়ে উঠছে, লোকালিটি ভালো হচ্ছে, সুন্দর পরিবেশ, সুন্দর এনভায়রনমেন্ট। সবাই আসুন। পজিশনটা কেমন লাগছে প্লটটা? দেখেন না, খুব সুন্দর। আচ্ছা, এই যে জায়গা, এই যে পরিবেশ, এই পরিবেশ আপনি অন্য কোথাও গেলে খুঁজে পাবেন না। এই যে মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ, এই পরিবেশ আপনারা যদি একবার আসেন, আপনারা বারবার আসার চেষ্টা করবেন। খুব ভালো। আর সবথেকে বড় এখানকার যে মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে বাবা ভোলেনাথের ছোট কাছারি মন্দির, যেখানে আপনি মনের শান্তি পাবেন, পরিবেশ শান্তি তো রয়েইছে। তো অতএব যদি চেষ্টা করেন, যদি পারেন, তো অবশ্যই একবার এখানে এসে ভিজিট করুন। ঠাকুরপুকুর থেকে 5 কিলোমিটার ম্যাক্সিমাম, তাও হবে না। তো আপনারা আসতে পারেন। খানবেরিয়া প্রজেক্ট আপনি এসে একবার দেখে যেতে পারেন। যদি পছন্দ হয় তো অবশ্যই। চারিদিকে সবুজ গাছ, সবুজ ছাড়া কিছু দেখতে পাবেন না, খালি সবুজ, একদম সবুজ।
সবুজে ভরা। এই যে পুকুরটা, এই যে বড় পুকুরটা আপনাদের দেখাচ্ছি, এত বড় পুকুরে এখানে ছিপ ফেলে মাছ ধরা হচ্ছে, সেই মাছ ভাজা করতে। এই দেখুন পতনাটা, আহা! এই পাতনা, এই দেখুন মাছ ধরা হয়েছে, জ্যান্ত মাছ। এর মধ্যে কাতলা আছে, আহা, তেলাপিয়া আছে, নাইলন টিকা আছে। মাছটাকে জালের মধ্যে রাখা হয়েছে, জলের মধ্যে। আর ওদিকে মাছ শিকারি কিন্তু বসে আছে একেবারে নিখুঁতভাবে। মাছ কখন খায়, পদ্মা কখন ডোবে দেখি। এই যে দৃশ্য, যারা কলকাতা থাকেন তারা তো এরকম এই দৃশ্যগুলো পাওয়া এখন দুষ্কর, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। গাছের তলায় একেবারে বসে পিকনিক, সাথে মাছ ধরা, দারুণ। খানবেরিয়া গ্রামে আমরা রয়েছি একটি বড় প্রজেক্টের মধ্যে, যেটার মালিক হলো কমলদা, মানে সবাই কমল কাকা বলে। খুব পরিবেশটা সুন্দর, এখানে পিকনিকও দারুণভাবে করা যায়। মাছ উঠলো তাহলে। এটা কি তেলাপিয়া তো, নাইলন টিকা নাকি? একদম জ্যান্ত, দেখুন কি সুন্দর। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছে, বড়শিতে দেখুক পাড়া বড়শিতে, আহা! খুব ভালো, দারুণ। এইরকম একটি ঘর, কি সুন্দর মাটির ঘর। এই জানলা দরজা করা হয়েছে, এই মাটির ঘরটা রান্না বান্না করা হয়েছে। এই মেট্রো রাস্তা দিয়ে ঢুকবো। আসলাম, সবাই আসলাম। এই রাস্তা ধরে এগোচ্ছে। আরেকটি সব খাল, এই যে খালটার পাশেই এইভাবে মাটি কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। খালের ওপারে দেখুন পাকা রাস্তাটা আছে, বিভিন্ন ঠাকুরপুর যাচ্ছে যেটা। এবং কাঠের পোল দিয়ে গাড়িটা বেরিয়ে গেল। এই হলো খাল। আরেকটা গাড়ি মাটি নিয়ে আসছে। এই রাস্তা চওড়া হচ্ছে 30 ফুট, 60 ফুটের রাস্তা হবে। এই কাঠের পোল। হেভি রাস্তা তো, গাড়ি তো হেভি চালাচ্ছিস। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে রাখো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ।
পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। এইভাবে মারছো কেন? ঠেলে দিচ্ছ নাকি? কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হলে গেলে চুপড়ে যাই চোখের কাছে। গোলাপ রাঙা চোখে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসে পড়াতে পারো হাজার গলায় ফাঁসি। সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ও আমি জ্ঞান হারাবো, এই বসে মরেই যাব, বাবা, এই বসে। বাঁচাতে পারবে না কেউ। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। অ্যালবাম চলছে কমল কাকা কামাল কলকাতার মারফত দিয়ে ইউটিউব চ্যানেল। পড়ে না চোখের পলক, বাবা এই বয়সে লাভলি। ওরে ওস্তাদ ওস্তাদ ওস্তাদ। রেশম নরম তোমার চুলে, একটু শীতল বাতাস, পাগলে মন পাবার আশায় করছো যেন হতাশ। পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমায়, অঙ্গে সোনার জ্যোতি, একেই বলে অপরূপা অপূর্ব রূপবতী। তোমায় নিয়ে অনেক বিপদ, এ বুকের মাঝেই থাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ও আমি জ্ঞান হারাবো, পুকুর আছে সামনে, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। হাততালি সবাই একটু। দৃশ্য পাওয়া খুব দুষ্কর ব্যাপার। এই ঠিক সন্ধ্যার আগে এইরকম ঘুরে বেড়াচ্ছি, এত বড় পুকুর, এখানে মাছ ধরা হয়েছে, মাছ ভাজা করে খাওয়া হচ্ছে। দেখুন কত বড় পুকুর, সত্যি দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। কামাল কলকাতার সাথে থাকো। এইরকম
নারকোল গাছগুলো রয়েছে চারিদিকে ঘেরা। ফ্যান্টাস্টিক, এইরকম গাছ থাকলে তো মন জুড়িয়ে যাবে। সবুজ ঘেরা গাছে একদম পুকুর পাড়ে দেখুন এই জায়গাগুলো। হ্যাঁ, পুকুর পাড়ে কত সুন্দর লাগছে, এই ঘুরতে ভালো লাগছে। এই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যাদের এগুলো ভালো লাগে তাদের জন্য এই ছবি তুলছি। সবুজ ঘেরা এত বড় পুকুরটা, এই পুকুরটা আপনাদের সত্যি ভালো লাগবে।